ডাক্তার যে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কে জানতো? ব্যাপারটা হচ্ছে মা দেখি ৩ দিন মামার বাড়ি থেকে গান্ডা পিন্ডে গেলে আজকে বাড়ি এলো। আমি বললাম, "কই মামার বাড়ি থেকে কি খাওয়ার দাওয়ার এনেছেন? দেখান আমাকে।" মা বলল, "সব তো শেষ হয়ে গেছে। ২ টো লাঠি চকলেট পড়ে আছে। তুমি একটা খাও, আমি একটা খাই।" আমি বললাম, "দাঁড়ান, দাঁড়ান। আমারও মামার বাড়িতে একটা লাঠি পাঠিয়েছে। আমাকে দেখে কি চকলেট খাওয়ার বাচ্চা মনে হচ্ছে?" মা বলল, "দাঁড়াও, দাঁড়াও। আমি কিন্তু প্ল্যান অনেক কিছু নিয়ে এসেছি।" আমি বললাম, "কি প্ল্যান?" মা বলল, "এই তোমার জন্য ফুচকা এগরোল বানাবো এইসব প্ল্যান।" আমি বললাম, "আপনি আমার জন্য এত ভাবেন মা?" মা দেখি মসলাগুলো ভেজে আমাকে বলল, "মামার বাড়ি থেকে এসে না আমার খুব কোমর ব্যথা করছে। একটু মসলাগুলো বেটে দাও তো।" বড়, বড় ফুচকা খাওয়ার আমারই বেশি লোভ ছিল তাই এই মসলাগুলো বেটে দিলাম। আমি যতক্ষণ মসলা বাটছিলাম মা দেখি আলুগুলোকে সেদ্ধ করে ধনেপাতা মসলাপাতি দিয়ে বলল, "এবার?" আমি বললাম, "মাখানোটাকে?" মা দেখি আমার কথায় মোটিভেট হয়ে নোংরা হাতে কাজ সেরে দিল। মা বলল, "আলু তো মাখা হয়ে গেল কিন্তু ফুচকা তো আনা হয়নি।" আমি বললাম, "ডোন্ট ফেয়ার, অর্পিতা ইজ হিয়ার। ফুচকা আমি আমার এইখানে রাখি।" মা বলল, "কোথায়?" আমি বললাম, "আমি আমার গুপ্তধন সবসময় আমার আঁচলে বেঁধে রাখি।" মা দেখি ফুচকাগুলোকে ফটাফট ভেজে আমার কাছে নিয়ে চলে আসলো। একটা ফুচকা তুলে খেতে যাবো তখন মা বলল, "ডাক্তার তোমায় কি বলেছিল মনে আছে?" আমি বললাম, "কি বলেছিল?" মা বলল, "তোমার যে রোগটা হয়েছিল তাতে তোমার টক খাওয়া বারণ।" আমি বললাম, "হ্যাঁ মনে আছে, কিন্তু একটা তো খেতেই পারি।" আহা কি টেস্ট!